বন্ধুরা, ছিঁড়ছি এই গন্ধরাজ লেবু গাছ থেকে। এই গন্ধরাজ লেবু, বাহ কি সুন্দর গন্ধ লেবু। বন্ধুরা, আজকে একটা মুরগির মাংস খাওয়া হবে, মুরগি কেটে। তো সেই মুরগিটা রেসিপি বানাবে রাত্রেবেলা। তা সেই রেসিপিতে ভাত খাওয়ার জন্য লেবুর দরকার, তাই আছে আমাদের বাড়িতে গন্ধরাজ লেবু। তাই সেই গন্ধরাজ লেবু গাছে গিয়ে দেখতেছি লেবু পাওয়া যাবে কিনা। যদি পাওয়া যায় তবে একটা লেবু ছিঁড়ে নিয়ে আসছি। আসুন বন্ধুরা, তবে যাই গাছের ধারে। এই বর্ষার ভিতরে বেরোনো যায় না, তবুও ছাতা নিয়ে, বর্ষা থামছে না করে ছাতা নিয়ে যাচ্ছি গাছের ধারে গিয়ে দেখি লেবু কীরকম আছে, পাওয়া যাবে কিনা। যদি পাওয়া যায় তবে একটা নিয়ে আসবো লেবু। সেই লেবুটা এনে দেখাবো আপনাদের। আসুন বন্ধুরা, লেবু গাছে ধরে গিয়ে দেখি লেবু পাওয়া যায় কিনা। এই দেখেন বন্ধুরা, আমাদের বাড়ির লেবু গাছ, গন্ধরাজ লেবু। ভালোই হয়েছে লেবু, মোটামুটি। নতুন গাছ, এই যে আমাদের নতুন গাছ, নতুন গাছে গন্ধরাজ লেবু হয়েছে। গন্ধরাজ লেবু এটা দেখেন, আচ্ছা কাটে লেবু হয়েছে, গন্ধরাজ লেবু। তবে খাওয়ার মতন দুটো তিনটে হয়েছে, তা থেকে একটা লেবু ছিঁড়ে নিয়ে যাব। আচ্ছা, এটা নেবো? নাও, এটা ভালো হবে কি এটা ভালো হবে? এই একটা আছে, ওই সামনেরটা, এইটা একটু ছোট ওইটা ছোট আগেরটা লাগে। আগেরটা। হ্যাঁ, এইটা একটু খাওয়ার মতন আছে, এইটাও একটু খাওয়ার মতন হয়েছে, এটাও ছোট লাগে। না থাক, এইটাই নিয়ে যাই। নাও। বন্ধুরা, ছিঁড়ছি এই গন্ধরাজ লেবু গাছ থেকে। এই গন্ধরাজ লেবু, বাহ কি সুন্দর গন্ধ লেবু। দেখ রাজা, সুন্দর লেবুর গন্ধ। তো বন্ধুরা, লাস্ট অব্দি আমরা লেবু ছিঁড়ে নিলাম, এই গন্ধরাজ লেবু। তো রাত্রে মুরগির রেসিপি হবে, সেই রেসিপি দিয়ে ভাত দিয়ে খেয়ে দেখবো কীরকম হয় লাগছে লেবুটা। আর সাথে আমাদের কুমড়ো গাছও আছে, কুমড়ো গাছে কুমড়ো ফলা শুরু করছে। তো আসুন বন্ধুরা, কুমড়ো দেখাচ্ছি আপনাদের। তো কুমড়ো গাছটা প্রথম ভাবি নাই যে এরকম হবে করে ভালো। তো পরে আস্তে আস্তে একদিনকেরা আসছি এখানে, আসার পরে দেখছি কুমড়ো গাছটা অনেক বড় হয়ে গেছে। তারপরে সেই কুমড়ো গাছটাকে দেখে বাঁশ দিয়ে মাচাং বানালাম। মাচাং বানিয়ে সেই কুমড়ো গাছ উপরে উঠিয়ে দিলাম। উঠানোর পরে সেই কুমড়ো হয়েছে। এই যে একটা কুমড়ো ঝুলছে, আরও কিছু ছোটো ছোটো কুমড়ো গাছে আছে, পরে ছোটো একদম সেগুলো। এই দেখেন আমাদের গাছের কুমড়া, মিষ্টি কুমড়া বলে এটাকে। আরও ছোট ছোট করা হয়েছে, তাও দেখাবো করা। সামনে গিয়ে দেখেন ছোট করা হয়েছে কুমড়ো। আমাদের এইখানে প্রকৃতির পরিবেশ দেখেন কি সুন্দর, ঘন সবুজ জঙ্গল। আর এই জঙ্গলে মাঝখানে আমরা থাকি। সারা বাড়ি এই ঘন জঙ্গল দেখা যাবে, সবুজ ধরনের। এই যে আরো গন্ধরাজ লেবু আরো রয়েছে এখানটাতে। এগুলো ছোট ছোট আছে এখন, বড় হবে পরে। মোটামুটি ভালোই লেবু করেছে গাছটা।
আছে আর এই যে দুইটা। এই দেখেন বন্ধুরা, লেবু ঝুলছে গাছে। গাছটাকে একটু লাড়া দিলে পরেই গন্ধতে ময় করে ওঠে একদম। এত এই দেখেন বন্ধুরা, আমাদের বাড়ির ছিম গাছে এখনো এই ভাদ্র মাস পড়েছে, এখনো সিম হচ্ছে গাছটাতে। বন্ধুরা দেখেন, আমাদের বাড়ির পাতা পাহাড়ের গাছ, এত সুন্দর কালার, এত সুন্দর লাগছে দেখতে। বড় একটা মুরগা ধরেছি, এই মুরগা দিয়ে রাত্রেবেলা রান্না হবে, আর এই রান্না করে খাওয়া দাওয়া হবে এই মুরগা দিয়ে। তো বন্ধুরা তোমরা সাথে থেকো। We have one topic for the World Cup, and that's, to be fair, that's the only thing which we are thinking. Because as Indian teams, we all know our fans and we know that how well they come to support us, and which I'm very confident that they are going to do that in this World Cup as well. Huge welcome to 10 Unity consistency. This time with the three iconic cricketers. তো বন্ধুরা, চিকেন রেডি, আর চিকেন দিয়ে ভাত খাচ্ছি। আর গন্ধরাজ লেবু গাছ থেকে গন্ধরাজ লেবু ছিঁড়ে নিয়েছিলাম, তো সেই লেবু দিয়ে ভাত মেখে খেয়ে যাচ্ছি। এটা সেই গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর গন্ধ তো একদম ময় করছে। বন্ধুরা টেস্টি আছে। সুন্দর টেস্ট, একদম সুন্দর গন্ধ তো একদম। গন্ধরাজ বলে এই জন্য, গন্ধ একদম ময় হয়ে গেছে লেবুর রসের গন্ধে, এই জন্য গন্ধরাজ লেবুর নাম দিয়েছে। বন্ধুরা, এই চিকেন রেসিপির ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও।